সাধারণত বাড়িতে বা কোথাও আপনার নজরের সামনে কোথাও আগুন লেগে গেলে ঠিক ওই সময় কি করা উচিত সেই নিয়ে কথা বলবো এই দমকল দপ্তরে যারা দায়িত্ব আছে দাদা। কাউকে আপনারা প্যানিক সৃষ্টি করবেন, প্যানিক যেন না হয় কোনো মানুষ, ভুল বোঝাতে ভুল যেন মানুষকে না বোঝানো। আর আপনারা দমকলে অবশ্যই সঙ্গে সঙ্গে আপনাদের প্রাথমিক, যদি আপনারা তো বুঝতে পারেন না, প্রাথমিক আগে প্রথমত করতে বলছে দমকল বিভাগকে খবর দেওয়া। দমকল বিভাগ খবর না পেলে কিন্তু আপনাদের ওখানে যেতে পারে, এবং সঠিক অ্যাড্রেস এবং সঠিক নাম্বারে ফোন করে, এবং তাই জন্য দমকলের বিভাগকে ফোন করলে দমকল কিন্তু উইদিন সেকেন্ডের মধ্যে আপনাদের রেসপন্স করবে। এরিয়া হিসেবে কি আলাদা আলাদা নাম্বার আছে? হ্যাঁ, অবশ্যই এরিয়া হিসাবে আমাদের আলাদা আলাদা নম্বর আছে। যদি এরিয়া হিসাবে কেউ নম্বর না, তাহলে দমকল বিভাগের 101-এ ফোন করলে আমাদের হেডকোয়ার্টারে ফোন যাবে, সেখান থেকে আমরা নিয়ারেস্ট ফায়ার স্টেশনকে তারা আমরা অ্যালার্ট করে দিলে তারা যাবে। কলকাতা বইমেলার গেটের সামনে আছে ফায়ার ব্রিগেড, আর ঠিক ফায়ার ব্রিগেডের ঠিক কীভাবে আগুন নিয়ন্ত্রণ করা হয় সেই সব নিয়েই আমরা কথা বলবো। এই পশ্চিমবঙ্গ দমকলের নতুন এডিশন, মানে অনেক দিন ধরে এটা হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের উদ্বোধন করেছেন। এটা হচ্ছে আমাদের ফায়ার রোবট বলা হয়। ফায়ার রোবট মানে হচ্ছে, এখানে কিন্তু অনেকেই ভুল করে যে এটার ভেতরে জল থাকে, বাট এটার ভেতরে জল থাকে না। এর পেছনে একটু ব্যাক সাইড আসতে বলবো। ব্যাক সাইডে আমাদের ইনলেট আছে, ইনলেট বা এটাকে আমরা মেল কাপলিং বলা হয়। এই ইনলেটে আমাদের গাড়িতে যে জল থাকে, গাড়ির যে ডেলিভারি হোস থাকে, ডেলিভারি হোসের আউটলেটটা আমাদের এই ইনলেটে লাগানো হয়। ডেলিভারি হোস থেকে জল গাড়ির মারফতে এখানে এসে এর ভেতরে জল থাকে, এবং এর দেখুন সামনে একটা মনিটর ব্রাঞ্চ লাগানো আছে। এই মনিটর ব্রাঞ্চ থেকে জল আমরা আগুনে নিক্ষেপ করতে পারি। কিভাবে নিক্ষেপ করি এটা প্রশ্ন আসতে পারে, আমরা কিভাবে নিক্ষেপ করি। গাড়িটা কিসে চলে? গাড়িটা কিন্তু ব্যাটারি অপারেটেড এবং রিমোট কন্ট্রোলের সাহায্যে গাড়িটা চলে। এই রিমোট কন্ট্রোলের ভেতরে একটা আমাদের জয়স্টিক আছে, এবং আমাদের একটা প্যানেল বোর্ড আছে, এবং আমাদের ওটা ডিসপ্লে বোর্ড আছে। ডিসপ্লে বোর্ডে এখানে দেখুন দুটো ক্যামেরা লাগানো আছে। ক্যামেরার সাহায্যে আমরা দেখতে পারি কীভাবে রাস্তা কোথায় যাবে, এবং আমরা ফায়ারের এটা কিন্তু ফায়ারের ভেতরে ঢুকে কাজ করার থেকে বড় কথা হচ্ছে ফায়ার যতটা সম্ভব ফায়ারের কাছে গিয়ে কাজ, যেখানে ন্যারো স্পেসে, যেখানে কোনো বড় গাড়ি ঢুকতে পারবে না, সেখানে ফায়ার রোবট অনায়াসে ঢুকে ফায়ার ফাইট করতে পারবে। এটা হচ্ছে যে ফায়ার রোবট। আমরা সাধারণত যে ফায়ার ব্রিগেডের যে গাড়ি দেখি সেটা মাত্র একটা যে অর্ডার যায়, জল নিয়ে যায়, সেই একটা মাত্র গাড়ি দেখি। আজকে এখানে দেখছি বিভিন্ন রকম পদ্ধতিতে যে ফায়ার পুলিশ আধিকারিক যারা আছেন এই দপ্তরে, তারা কিন্তু বোঝাচ্ছেন। এটা হচ্ছে সার্চ অ্যান্ড রেস্কিউ ক্যামেরা। দেখো একটা বড় একটা বন্দুকের মতো দেখা যাচ্ছে, এটা সার্চ অ্যান্ড রেস্কিউ ক্যামেরা। এর কাজ কি হচ্ছে, ধরুন কোনো কুয়োতে বা কোনো বোরওয়েলে কোনো মানুষ পড়ে গেছে, বা সেখানে আমাদের কথা পৌঁছচ্ছে না, এটা এক্সটেন্ডেবল পার্ট আছে। এখানে দেখুন ক্যামেরা এবং দুটোই লাগানো আছে, এবং আমরা এখানে কথাও শুনতে পারবো। আমি অন করে দেখাচ্ছি। এখানে ডিসপ্লে বোর্ড আছে, ডিসপ্লে বোর্ডে আমি দেখতে পারবো যে এখানে মানুষটা যতক্ষণ থেকে কাজ করতে পারে দুটোই করতে পারবে। ঠিক আছে, এটা সার্চ অ্যান্ড রেস্কিউ ক্যামেরা আমরা অপারেশন করতে। এটা দেখুন এটা হচ্ছে নিউমেটিক ব্যাগ বলা হয়, নিউমেটিক ব্যাগ। এটা হচ্ছে একটা জয়স্টিক কন্ট্রোল প্যানেল আছে, এবং একটা আমাদের বিএসএর একটা এয়ার সিলিন্ডার আছে। এয়ার সিলিন্ডার কী করছে, এই কন্ট্রোল প্যানেলের সাহায্যে আমরা এই বিএসএর এই সিলিন্ডার থেকে আমরা এখানে হাওয়া দিই। ধরুন কোনো গাড়ি বা কোনো মানুষ বা কোনো গাড়ির তলা বা কোনো কিছুর তলায় চাপা পড়ে গেছে, তাকে তুলতে হবে, লিফটিং করতে এই ব্যাগটি ইউজ করা হয়। এটি নিউমেটিক ব্যাগ। এটা দেখুন একটা আছে কম্বিনেশন টুল, ব্যাটারি অপারেটেড রেস্কিউ ইকুইপমেন্ট। এটা কাটার এবং স্প্রেডার। মানে ধরুন কোনো জায়গায় ব্যাটারি অপারেট, কোনো জায়গায় আমার ইলেকট্রিক নেই বা কোনো কিছু নেই, তখন আমরা কি করি, এই ব্যাটারি অপারেটেড এই কম্বিনেশন টুলসের সাহায্যে কোনো কিছু কাটতে, গ্রিল কাটতে বা লোহার রড কাটতে, এবং কোনো কিছু ব্রেক করতে, স্প্রেড করে ভেঙে দিতে আমরা এই কম্বিনেশন টুলটা ইউজ করি। এটা দেখুন ব্যাটারি অপারেটেড চেনসো। এটাতে উডেন, মানে আমাদের কোনো ছোটো ছোটো গাছের ডাল ঠাল কাটতে এটা আমরা এই চেনসোটা ইউজ করি। এটা কিন্তু গাছের ডাল কাটে, এটা ব্যাটারি অপারেটেড। ওইটা দেখুন পেট্রোল অপারেটেড চেনসো, ওটা দিয়ে পেট্রোল অপারেট, মানে পেট্রোল দিয়ে আমাদের ওই চেনসোটা ছিল, ওটাও আমরা গাছ কাটতে ইউজ করি। এদিকে আসুন, এটা হচ্ছে অ্যামোনিয়া শ্যুট। অ্যামোনিয়া শ্যুটটা হচ্ছে ধরুন কোনো অ্যামোনিয়া গ্যাস লিকেজ ফায়ারে, অ্যামোনিয়া আমরা জানি তীব্র ঝাঁঝালো গন্ধ, অ্যামোনিয়া তীব্র ঝাঁঝালো গন্ধ, সেই ঝাঁঝালো গন্ধ থেকে অনেক সময় আমরা নিজেরা কাজ করতে করতে আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারি। তখন এই শ্যুটটা পরে এবং বিএসএর সিলিন্ডার পরে আমরা অ্যামোনিয়া গ্যাস লিকেজের কোনো জায়গায় গিয়ে আমরা অনায়াসে কাজ করতে পারি। এটা হচ্ছে আমার ফায়ার অ্যালার্ম কন্ট্রোল বোর্ড উইথ ডিটেকশন সিস্টেম। অনেক হাইরাইজ বিল্ডিংগুলো দেখবেন এরকম অনেক জায়গায় এরকম লাগানো থাকে, সিলিংয়ের ওপরে এরকম পরপর দেখুন। এটা যে ইলেকট্রিক স্মোক ডিটেক্টর আছে, এটা হিট ডিটেক্টর আছে। মানে কোনো জায়গায় ধরুন কোনো আগুনের থেকে কোনো ধোঁয়া সৃষ্টি হয়েছে, ধোঁয়া সৃষ্টি হওয়ার ফলে এখানে ও ধোঁয়াটা ডিটেক্ট করবে, করার পরে এখানে একটা কন্ট্রোল প্যানেল আছে।
কন্ট্রোল প্যানেল আছে, তখন ও কি করবে, ওই অ্যালার্মটা বাজবে, সাউন্ড অ্যালার্ম বাজবে এবং কন্ট্রোল প্যানেল ইন্ডিকেট করবে যে কোথায় গিয়ে ও ফায়ারটা হয়েছে, তখন ফায়ারম্যান সেই জায়গাটায় গিয়ে আগুন নেভাতে পারবে। সেম হচ্ছে হিট ডিটেক্টরও আছে, কোনো যদি তাপ লাগলে এটা এই সেন্সারে নিয়ে নেবে, নিয়ে বাজবে এবং বাজার পরে ওখানে তার কন্ট্রোল প্যানেলে দেখে আমরা ফায়ার অ্যারেস্ট করতে পারবো। এটা হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বলা হয় এটা আমাদের, মানে আমরা ফায়ারম্যানরা যারা যায় তারা যখন ছবিটা দেখাতে বলবো, ছবি দেখুন আমাদের এইভাবে আমাদের ট্রেনিং হচ্ছিল, এটা ট্রেনিং সেন্টারে এইভাবে আমরা এই ইকুইপমেন্ট পরে ফায়ার ফাইটিং করতে পারি। এটা হচ্ছে ফায়ারের মোস্ট যতটা সম্ভব কাছে গিয়ে ফায়ারের যাতে আগুনে ঝলকা না লাগে আমরা ফায়ারে কাজ করতে পারি। এটা দেখুন, এটা হচ্ছে কংক্রিট কাটিং চেন স, মানে দেখুন চেনের মধ্যে দেখুন এটা বুলেট চেন স বা এটাকে বুলেট চেন স আমরা বলি। এটা হচ্ছে দেখুন ছোট ছোট বুলেট কাটছে, এটা কিন্তু কংক্রিট কাটতে আমরা ইউজ করি। এটা পেট্রোল অপারেটর। এই এটা দেখুন, এটা হচ্ছে পেট্রোল সার্কুলার শ বা আয়রন কাটার। এটা ব্লেড দেখলেই বুঝতে পারবেন, কালো রঙের ব্লেড, এটা আয়রনের জিনিসপত্র কাটতে আমরা এই শটা ইউজ করি। এটা হচ্ছে বিএ সেট বা ব্রিদিং অ্যাপারেটর সেট। এতে অনেকে ভাবে যে অক্সিজেন আছে, বাট অক্সিজেনের এতে ফ্রেশ এয়ার আছে। কোনো ধরুন ধোঁয়া স্থানে বা কোনো ধোঁয়া হয়েছে বা কোনো কিছু যদি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখনই আমরা এই বিএ সেটের এই ফেস মাস্কটা পরে এখানে ডিমান্ড রেগুলেটর আছে, এই রেগুলেটরটা ওখানে লাগানো হয়, এখান থেকে ভালভ ওপেন করলে এখান থেকে এয়ার দিয়ে আমরা ফায়ারে কাজ করতে পারি। ঠিক আছে, এইটা দেখুন, এটা হচ্ছে হাইড্রোলিক কাটার, এটা হচ্ছে স্প্রেডার, এটা লিফটার। ওখানে দেখুন একটা জেনারেটরের মতো একটা মেশিন আছে, এটাকে বলা হচ্ছে অয়েল প্রেশার জেনারেটর। এখানের সাহায্যে কী হচ্ছে, হাইড্রোলিক প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। এই পাইপের মাধ্যমে আমার হাইড্রোলিক প্রেশারটা এই মেশিনে যাচ্ছে, এটাকে ওপেন করলে এটা অটোমেটিক্যালি স্প্রেড। ওটা আমরা কম্বি টুলস দেখেছিলাম আমরা ব্যাটারি অপারেটেড, এটা হচ্ছে আমার হাইড্রোলিক প্রেশার অপারেটেড, হাইড্রোলিক প্রেশারে চলে। এটা হচ্ছে কাটার, স্প্রেডার, মানে কোনো কিছুকে স্প্রেড করতে বা ভাঙতে এটা কাজে লাগে। এটা হচ্ছে লিফটার, কোনো কিছুকে লিফটিং করতে এই জিনিসটা আমরা ইউজ করি। ঠিক আছে, এরপরে দেখুন আমাদের বিভিন্ন পিতলের জিনিসপত্র আছে বিভিন্ন টাইপের দেখতে। এগুলো কি বলে, এগুলো হচ্ছে অ্যাডাপ্টার। যেমন এটা দেখুন ডেলিভারি মেল ব্ল্যাঙ্কেট, হাইডেন অ্যাডাপ্টার, এগুলো সব এক একটা অ্যাডাপ্টার আছে। অ্যাডাপ্টার বলতে হচ্ছে ধরুন আমরা যে ডেলিভারি হোজ জয়েন করতে করতে অনেক সময় হয় কি দুটো মেল কাপলিং, একে আমরা মেল কাপলিং বলছি, একে আমরা ফিমেল কাপলিং বলছি। ফিমেল কাপলিংয়ে দুটো লাগ থাকে, মেল কাপলিংয়ের কোনো লাগ বা এরকম দুটো টি টাইপের কিছু বের করা থাকে না। যখন কাজ করতে করতে দুটো মেল কাপলিং এক জায়গায় চলে আসে, তখন ধরুন আমরা কানেক্ট করব কী করে। আমরা জানি কি সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, তাহলে একটা মেল এবং একটা ফিমেল অ্যাডাপ্ট করতে পারে, বাট কখনোই দুটো মেল অ্যাডাপ্ট করা যাবে না, কখনো ফিমেল একসঙ্গে জোড়া লাগবে না। তখন কি হচ্ছে, দুটো মেল কাপলিং যদি এক জায়গায় আসে, তখন আমরা কি করি, একটা ফিমেল অ্যাডাপ্টার লাগিয়ে দিলাম, দুটো মেল কাপলিংকে জয়েন করে হোস জয়েন করে আবার লেআউট করতে করতে আমরা ফায়ারের কাছে গিয়ে আমরা এই ডেলিভারি হোস নিয়ে পৌঁছতে পারি। ঠিক আছে, এইটা হচ্ছে দেখুন এগুলো বিভিন্ন টাইপ অফ ব্রাঞ্চ, যেমন এটাকে শর্ট ব্রাঞ্চ বলা হচ্ছে, এটা হচ্ছে ডিফিউজার ব্রাঞ্চ, এটা হচ্ছে হ্যান্ড কন্ট্রোল ব্রাঞ্চ। হ্যান্ড কন্ট্রোল ব্রাঞ্চের আমার কাজ কি হচ্ছে, হ্যান্ড কন্ট্রোল ব্রাঞ্চ আমরা আগুনে কাজ করতে ধরুন অনেক সময় জল ওয়েস্টেজ হতে পারে, তো আমরা অটোমেটিক জলকে আমরা বন্ধও করতে পারি, জল খুলতে পারি। কারণ যদি আমরা জল ওয়েস্টেজ করবো না, ভাবছি যে আমার ফায়ার অ্যারেস্ট হয়ে গেছে, আমার জলটা নষ্ট হচ্ছে, তখন কী করবো, হ্যান্ড কন্ট্রোলের সাহায্যে আমরা ব্রাঞ্চের জল বন্ধ করে দিলাম। এটা দেখুন নতুন গান আছে নিওলাইট গান বা ফার্স্ট অ্যাকশন নজেল। ফার্স্ট অ্যাকশন নজেল কাকে বলছি, এটা হচ্ছে ধরুন আমার এটাও অন অফ করা যায় এবং সলিড জেট এবং স্প্রে দুটোই আমাদের একসঙ্গে ইউজ হয়। এটা টাইপ অফ এক্সটিংগুইশার, যেমন এটাকে বলি এএফও বা বল, এটা হচ্ছে ফায়ার বল। দেখুন এখানে একটু জিনিস আপনাকে দেখাতে বলবো, ক্যামেরাকে এখানে একটু দেখাতে বলবো। দেখুন এখানে ফায়ার বলের ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে, ফায়ারের ডিটেলস এখানে দেওয়া আছে। দেখো 3 থেকে 5 সেকেন্ড শেপের মধ্যে, দেখো 3 থেকে, এটা একটা ফায়ার বল, এর ভিতরে একটা টাইপ অফ একটা স্পেশাল পাউডার দেওয়া আছে। এটা হচ্ছে ধরুন কোনো ফায়ারে কোনো কনফাইন্ড স্পেসে যদি আমি বলটা ফেলে দিই 3টে-4টে একসঙ্গে বা একটা যতটা এরিয়া থাকবে, তখন এই বলটা উইদিন 3 সেকেন্ডের মধ্যে ব্লাস্ট করে ভেতরে যে পাউডারটা থাকবে সেই পাউডারটা ফায়ারের ওপরে পড়ে ফায়ার অ্যারেস্ট হয়ে যাবে। এটা দেখুন বিভিন্ন টাইপের ডিজাইনের দেখুন আমার এক্সটিংগুইশার আছে। দেখুন যেমন এটা হচ্ছে ওয়াটার CO2 এক্সটিংগুইশার। আমরা প্রথমত হচ্ছে ফায়ারকে আমরা প্রথমত 4টে ভাগে ভাগ করি, A ক্লাস ফায়ার, B ক্লাস ফায়ার, C ক্লাস ফায়ার এবং D ক্লাস ফায়ার। ঠিক আছে, ক্লাস ফায়ার কাকে বলছে, সলিড যে ফায়ার, সলিড মানে কাঠ কাগজ এইগুলো ধরে থেকে দেখো যে কোনো আগুন লাগে, কারণ আমরা A ক্লাস ফায়ার বলি। একবার দেখাতে বলবো, দেখুন এখানে সিলিন্ডারের গায়ে লেখা আছে A ক্লাস, B এবং C কাটা আছে।
ঠিক আছে। বি ক্লাস ফায়ার দেখুন, এটা এ আর বি, মানে এটা ফোম টাইপ এক্সটিংগুইশার। এই ফোম টাইপ এক্সটিংগুইশারকে আমি বলবো, দেখো এখানে একটা পাইপের মতো আছে এবং এটাকে ছোট্ট একটা ব্রাঞ্চের মতো লাগছে, এটাকে বলা হচ্ছে মিনিয়েচার ফোম মেকিং ব্রাঞ্চ। ঠিক আছে, আমার এর ভেতরে কি আছে, ভেতরে জল আছে, ভেতরে একটা ফোম কন্টেন্ট দেওয়া আছে, লিকুইড ফোম দেওয়া আছে, এবং ভেতরে একটা কার্বন ডাই অক্সাইডের একটা কার্টিজ দেওয়া আছে। আমাদের এই এক্সটিংগুইশারের ইউজ করার ফর্মুলা হচ্ছে পাস, PASS পাস। ঠিক আছে, পুল দ্য পিন, প্রথমে এই সেফটি পিনটা টেনে খুলে ফেলতে হয়। ঠিক আছে, এই সেফটি পিনটা খুলে ফেলতে হয়। তারপরে কি করতে হয়, তো এইটা এম দ্য ফায়ার। ঠিক আছে, আগুনের দিকে তাক করতে হয়। ঠিক আছে, স্কুইজ করতে হয়, এরকম চিপতে হয় এবং আগুনের দিকে এরকম করে সোয়াইপ করতে হয়। এটা হচ্ছে আমার এক্সটিংগুইশারের মূল ফান্ডা। ঠিক আছে, এটা ফোম টাইপ এক্সটিংগুইশার। এটা ফোম এক্সটিংগুইশার কখন ইউজ করবো, আমরা অয়েল ফায়ারের ক্ষেত্রে, কোনো তেলের যাত্রী থেকে যদি কোনো আগুন লাগে, অয়েল ফায়ারের ক্ষেত্রে আমরা ফোম টাইপ এক্সটিংগুইশার ইউজ করবো। ফোম টাইপ এক্সটিংগুইশার ইউজ করার আরেকটা উপায় হচ্ছে, ফোম কিন্তু আমরা ডাইরেক্ট আগুনে বা অয়েল মধ্যে মারবো না, কারণ দেখো ডাইরেক্ট আগুনে মারলে ফোম ক্রিয়েট হবে না, আর ফোম ক্রিয়েট না হলে ফায়ার অ্যারেস্ট হবে না। তখন কী করতে হবে, কোনো ওয়াল বেসিসে ফোম দিতে হবে, তাহলে ওয়াল থেকে আস্তে আস্তে ফোম ক্রিয়েট হয়ে যখন ফায়ারের উপরে আস্তে আস্তে পড়বে, তেলের উপরে আগুনটাকে অ্যারেস্ট করবে। এটা হচ্ছে পাউডার টাইপ এক্সটিংগুইশার। পাউডার টাইপ এক্সটিংগুইশার এর সময় DCP মানে ড্রাই কেমিক্যাল পাউডার থাকে এই এক্সটিংগুইশারে, সেম একই জিনিস, এর ভেতরে CO2 টাইপ কার্টিজ থাকে এবং এও তাই। প্রথমে সেফটি পিনটি খুলে ফেলতে হয়, তারপরে আগুনের দিকে তাক করতে হবে, তারপরে ক্রিয়েট মারবে, তো কার্টিজটা ব্লাস্ট করে, ওখানে কার্বন ডাইঅক্সাইডটা আছে, ভেতরে প্রেশার সৃষ্টি করবে, দিয়ে এই টিউবের মাধ্যম দিয়ে বেরিয়ে এসে এই DCP পাউডারটা আগুনের ওপরে সোয়াইপ করলে আমরা ফায়ার অ্যারেস্ট হতে পারি। ঠিক আছে, এটা সেম টাইপ, এটা কার্বন CO2 এক্সটিংগুইশার। CO2 এক্সটিংগুইশার আমরা কি জানি, ইলেকট্রিক ফায়ারে আমরা জল ইউজ করি না, আমরা ইলেকট্রিক ফায়ারে জল ইউজ করি না। জল দিলে আগুন আরও বাড়তে পারে, তখন আমরা কি করি, কার্বন ডাই অক্সাইড এক্সটিংগুইশারটা ইউজ করি। এই দেখুন সবগুলোর মাথা একরকম, এর মাথা আরেক রকম। এটা হুইল ভাল্ব টাইপ আছে, এটা হুইল ভাল্ব। এর ইউজ করার নিয়ম হচ্ছে 4 সেকেন্ড অন, 4 সেকেন্ড অফ, কারণ 4 সেকেন্ডের বেশি যদি অন করি, তাহলে ও কিন্তু কার্বন ডাই অক্সাইডটা বাতাসের সংস্পর্শে আসলে ড্রাই আইসে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, ড্রাই আইসে পরিণত হলে কী হবে, এক্সটিংগুইশার আমার নষ্ট হয়ে যাবে। তাই জন্য এর ইউজই হচ্ছে 4 সেকেন্ড অন, 4 সেকেন্ড অফ। ঠিক আছে, এটা হচ্ছে এক্সটিংগুইশারের ইউজেস। সেম টাইপ এক্সটিংগুইশারও আছে, এগুলো আমাদের তো CO2 এক্সটিংগুইশার একই জিনিস। ঠিক আছে, ধন্যবাদ। একটা